দর্শক, আপনারা অনেকেই জানেন লুৎফর রহমান রিটন। লুৎফর রহমান রিটন উনি আমার এই অটোয়াতে থাকেন, আমি কানাডায় থাকি, আমি মন্ট্রিলে থাকি, উনি অটোয়ায় থাকে, 2 ঘন্টার ড্রাইভ আমার এখান থেকে। উনি একটি ছড়া লিখেছেন। এই ছড়াটা হচ্ছে সবজিকে নিয়ে লিখেছেন উনি। আমি দুটো লাইন পড়তে চাই দর্শক, ঠিক আছে? এই সবজি আমি একটু বলে নেই, আর মানে ওটা পড়ার আগে একটু বলে নেই। সবজি, উনি সবজি নিয়ে লিখেছেন। আমি দুটো লাইন পড়তে চাই, তারপরে হয়তো আপনারা নিশ্চয়ই পড়েছেন। কিন্তু বাজারে সবজির দাম কম, লুৎফর রহমান রিটন। হাটে মাঠে ঘাটে যত্র তত্র ওত পেতে থাকে জম, কিন্তু বাজারে সবজির দাম কম। জনসাধারণ নীতি অকারণ মার খায় হরদম, কিন্তু বাজারে সবজির দাম কম। ঠিক আছে? এবং এই কবিতাটি আমাদের পালিয়ে যাওয়া পলায়নকর এই নির্লজ্জ মহিলাটি কবিতাটি আবৃত্তি করেছে রিটনের। আমি একটু শোনাই, একটু শোনাবো। কিন্তু বাজারে সবজির দাম কম। কবি লুৎফর রহমান রিটন। হাটে মাঠে ঘাটে যত্র তত্র ওত পেতে থাকা জম, কিন্তু বাজারে সবজির দাম কম। জনসাধারণ নীতি অকারণ মার খায় হরদম, কিন্তু বাজারে সবজির দাম কম। শুনলেন? এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে, আমি একটু প্রশ্ন করতে চাই। রিটন ভাইকে আমি চিনি, রিটন ভাইয়ের বাসায়ও আমি গিয়েছি। আমাকে রিটন ভাইয়ের এক ছোট ভাই ঢাকার রানা ভাই আমাকে নিয়ে গেছিলেন ওনার বাসায়। রিটন ভাই, আপনি যে কানাডায় থাকেন, আমি জানি কানাডায় এই সবজি মানে বাংলাদেশের আমরা বলি সবজি গাঞ্জা, ঠিক আছে? যেই গাঞ্জাটা খেয়ে আপনি এই ছড়া লেখেন, আপনি যে গাঞ্জা খেয়ে ছড়া লেখেন, এই গাঞ্জাটা বাংলাদেশে এটাকে গাঞ্জা বলে, আর কানাডায় এটা মূলত কি বলে, অবৈধ না। এই গাঞ্জাটা খাওয়া যায়, সবজি খাওয়া যায়, ঠিক আছে? সো আপনি যে এই সবজি খান এবং আপনার নেত্রী যে ডাল খায়, ওই যে ডাল, ঠিক আছে? ভারতে এখন, আগে তো বাংলাদেশে ডাল খেত, এখন তো ভারতে আছে পালিয়ে। সো আপনার নেত্রী ভারতের ডাল খায় এবং আপনি কানাডাতে সবজি খান, ঠিক আছে? গাঞ্জা খান আর কবিতা লেখেন, ঠিক আছে? রিটন ভাই, বাংলাদেশে যখন আপনার নেত্রী যখন বাংলাদেশে গুম করেছে, আপনার নেত্রী যখন বাংলাদেশে খুন করেছে, আপনার নেত্রী যখন বাংলাদেশে সাধারণ মানুষকে, বিরোধী দলের সদস্যদেরকে হেনস্থা করেছে, জেল জুলুম করেছে, আপনি তখন কোথায় ছিলেন? রিটন ভাই কোথায়? আপনি কবিতা তখন বেরোয় নাই, তখনও তো আপনি গাঞ্জা খেতেন, তখনও তো আপনি সবজি খেতেন, আপনার তখন কবিতা বেরোয় নাই। এখন কবিতা বেরোচ্ছে কিভাবে? আপনি ছড়া বের করছেন, আপনি ছড়াকার। আপনার ছড়া এখন আপনি সবজি খেয়ে ছড়া বানাচ্ছেন, আবার আপনার ওই ডাল খাওয়া নেত্রীকে দিয়ে আপনি আবার ছড়া পাঠ করাচ্ছেন। আপনার নেত্রী যখন ক্ষমতায় ছিল, তখন তো নেত্রীর বিরুদ্ধে একটি কবিতাও আপনি একটি শব্দ উচ্চারণ করেননি, লেখেন নাই। ফাজলামি করেন। আপনি অটোয়ায় থাকেন, আপনার বাড়ি কোথায় আমি তো জানি, সেটা আপনার বাড়ি, আমি গেছি। আপনার বাড়ির সামনে ঝাড়ু মিছিল করবে মানুষ, জুতা মিছিল করবে মানুষ, ঠিক আছে? আপনি আপনার নেত্রীকে দিয়ে আপনার এই বস্তা পচা কি বলে ছড়া পাঠ করাচ্ছেন। আপনার লজ্জা থাকা উচিত রিটন ভাই।
আমি জানি আপনি নির্লজ্জ, আপনি যে একজন নির্লজ্জ মানুষ এটা তো আমি জানি। আপনার রঙিন পানি ছাড়া আপনার কবিতা বেরোয় না, রঙিন পানি পেটে না যাওয়া পর্যন্ত আপনি ছড়া লিখতে পারেন না, এই সবজি না খাওয়া পর্যন্ত আপনি আপনার কলম দিয়ে কিছু বেরোয় না। আপনার লজ্জা থাকা উচিত, আপনি একটা নির্লজ্জ, আপনার নেত্রী নির্লজ্জ, আপনি নির্লজ্জ। আপনার প্রতি আমার মানে কি বলবো, আপনার প্রতি ঘৃণা। আপনি কবিতা লেখেন, আপনি ছড়াকার, ঠিক আছে? আপনার মতো বেহুদ্দা মানে বেশরম ছড়াকার আমাদের দেশের জন্য দরকার নেই, ঠিক আছে?